নমস্কার বন্ধুরা। আজকে সকাল থেকে উঠে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার মন হলো। দুদিন থেকে মাংস ফ্রিজে পড়েছিল, অবশ্য বিরিয়ানির মাংস নয়, এমনি ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছিলো, পড়েই ছিল, খাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলি রান্না করতে ঢুকে পড়ি। তাই দেখুন কীরকম বিরিয়ানি রান্না করছি। কি বলতে হবে এখানে? আচ্ছা, ওহো, মাংসে কী দিলাম জানার ভুলে গেলাম। টক দই, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট কখন করবো? কত তাড়াতাড়ি, হ্যাট কতক্ষণ আছে দেখ। আমি এখন কি বলবো এই জায়গায়? ও আচ্ছা আচ্ছা, লঙ্কা গুঁড়া দিতে ভুলে গেছিলাম। লঙ্কা গুঁড়া দিলাম। আর না না না, ব্যাস ব্যাস হয়েছে। ম্যারিনেটটা কখন করবো? এই ভয়েস আবার দিতে যা গন্ডগোল, দূর দূর দূর। আরে আচ্ছা আচ্ছা, সরষের তেলও দিতে হবে, দূর সেটাও ভুলে গেছিলাম। ডিম আর আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হলো না কে জানে, সেখানে আবার কে দেখবে, একা ক্যামেরা করা, একা সব কিছু, মাথা গরম। এখানটায় আবার যে গরম মশলাগুলো একটু গুঁড়া করে নিতে হচ্ছে। এবার দাঁড়া, গুঁড়াটা হবে। গুঁড়াটা হয়ে গেলে আচ্ছা, সেই গুঁড়াটা আবার এখানটায় মেলাতে হবে। ম্যারিনেট করা শেষ হয়নি এখন। এবারে মাখানো হচ্ছে। চলো, ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে, আমাকে ফাস্ট ফাস্ট বলতে হবে নাকি? দাঁড়া, পরে বলবো। আচ্ছা আচ্ছা, এই তো মাখানো হচ্ছে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেল, বের করে নিলাম। দেখো, তার মাঝখানে আবার নিজের জামা গেঞ্জিটা কেটে একটা ফ্যাশন শো করা হচ্ছে না। শীতকালে লম্বা হাতাগুলো ছিল, ঠিক ছিল। গরমকালে এসেছে, লম্বা হাতা আর পরা যায়নি, কেটে তাকে একটু ডিজাইন করতে হবে। এই দেখো, এবারে ঠিক আছে। দেখো দেখো, ওকে ওকে ওকে, কীরকম লাগছে? বাহ, গুড। চলো এবার আবার যাই। মাটির কড়ায় চাউলটা ঢালি দিলি, দাঁড়া। চাউলটা ঢেলে সেখানটায় যে কাপড়ে বাঁধা কীটা সেটা, ওহো, গরম মশলাগুলো কাপড়ে বেঁধে দিয়েছিলাম, ভুলে গেছি। দিয়ে ঢেলে ঢাকিয়ে দিলাম জল টল দিয়ে। আলুগুলো ছাড়িয়ে দাঁড়া। আলু ডিম ছাড়ানো হয়েছে, রেখে দিলাম। আর বাসনগুলো বেশি হয়েছিল, বাসনগুলো একটু ধুয়ে টুয়ে এইতটুকু জায়গা যে এদিকে একবার ক্যামেরা করো, সেদিকে একবার ক্যামেরা করো, দূর 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 দূর। চলো চলো, হয়েছে হয়েছে। পরিষ্কার পরিষ্কার। আর পেঁয়াজগুলো কাটলে, এটা বটি বলে, পেঁয়াজগুলো কাটা হয়ে গেলো। এই গেঞ্জিটা তো দারুণ হ্যান্ডসাম লাগছে। বাস বাস, এবারে আসল মাংসটা যে ম্যারিনেট করা ছিল সেটাকে এবার কষতে হবে। দাঁড়া, পেঁয়াজ দেওয়া হয়ে গেল, আর দুটো ছিল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে কিছুটা উঠিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, আমি তো আগে আগে বলে দিচ্ছি, দূর। এই পেঁয়াজগুলো তো আর মচমচা হলো না। যাই হোক, তাতে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, গুঁড়া লঙ্কা, মশলা, গরম মশলা, তারপরে জলটা দিয়ে ম্যারিনেট করে কষাকষি চলছে এখন। দাঁড়াও, বলতে বলতে হাঁপিয়ে গেলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। কেশরটা তার গুঁড়াচ্ছিলাম, তার কেশরটা তার কি কেশর কে জানে, ভগবান জানে। তো লাল হয়নি, ভালো হয়নি, যে কবে কারো কেনা ছিল। সেরকম সাদা দুধে সাদা কেশর, অল্প দুটা। এ তারপরে আবার ভাতগুলো যে হয়ে গেছিলো, বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিলাম। তারপরে এই মাংস পিস দেখলে কে বলবে বিরিয়ানি, ভগবান জানে। আমার বউ এলে আবার তাকে দুটো মাছ দিতে হবে, হাড্ডি হাড্ডি দেখে, সে আবার হাড় ছাড়া খাইতে পারিনি। ঠিক আছে, দিয়ে তারপরে কী দিতে হবে দাও? আচ্ছা, নুন নুন কম হয়ে গেছিলো, টেস্ট করে দেখছিলাম, এই জন্য তারপরে নুন ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কেশরটাও একটু। আচ্ছা, এটা ছড়ানো হচ্ছে না, কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছড়ানো হচ্ছে। হায় হায়, দেওয়ালে গিয়ে পড়লো কেশরগুলো, ভগবান ভগবান।
কেশর টেশর দিয়ে তারপরে দুটো ভাত দিয়ে তাড়াতাড়ি দিয়ে ঢাকা হোক। পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজাগুলো কি লদ লদ করছে রে বাবা। ভাতটা দিয়ে সাজিয়ে তারপরে আবার সে মাংসগুলো যে ছিল একটু দিয়ে দিলাম, দিয়ে বাকি কেশরগুলো দিয়ে দেবো আর কি। এ তাড়াতাড়ি কর, দূর আমার ভাষা হারিয়ে ফেলছে আমি। আর একটু ভাত আছে লাস্টে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি। ভাতগুলো টেলা টেলা হয়ে গেছিলো, এই জন্য একটু ভেঙে নিয়ে তার উপর ছড়িয়ে দিয়ে বাকি কী দেবো, কী যে বলি দূর, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কী করে যে লোক বানায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সেই যে এটা দিয়েছিলাম কাপড়টা, আর তার ভিতর থেকে রস টস বেরিয়ে গেছে, এবারে সেটা আর দরকার নেই, সে সাইডে ফেলে দিতে হবে। ভাতগুলো যাই হোক সাজিয়ে টাজিয়ে নিয়ে বাকি যে দুধটা আর কেশরটা আছে, তো নামে কেশর, শুধু দুধগুলো ঢেলে দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো আর কি। আর নুনটা দিতে হবে, নুনটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, নুনটা দেওয়া হয়ে গেল। দে ঢাকনাটা লাগাই। আচ্ছা, রান্না হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে। দাঁড়া, দমটা যে দিলাম পুরা গন্ধ বেরোচ্ছিল, ভগবান জানে খাইতে কীরকম হবে। চামচ নিয়ে বসে গেছে, কীরকম যে খাওয়ার দাওয়ার হবে ভগবান না, টেস্ট না কী হবে। আর রায়তাটা হয়েছে, পেটটা নিয়ে বসে পড়ি দানা খেতে। গন্ধটা অবশ্য ভালোই উঠছিল, দেখতে অবশ্য ভালো লাগছিল না, কিন্তু নিচে পুরো মশলার উপরে যে ভাতগুলো দিয়ে দিয়েছিলাম মশলাটা পুড়ে গেছে। যাই হোক, পেঁয়াজ আলুটা দিয়ে আর বিরিয়ানির মশলা দিয়ে ভাতটা দিয়ে আর ডিমটা দিয়েই খাওয়া যাবে। মাংস তো খুঁজে পাওয়া যায়নি, তো কচি কচি মাংস। চলো খাওয়া দাওয়া তো দেখি, মুখে নিয়ে দেখি কীরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, তো খাবেনি আর কি, আমাকে দিয়ে দিচ্ছে আর কি, আমাকেই খেতে হবে। ভালো লাগেনি ভালো লাগেনি বলে এক থালা করে শেষ করে দিল, দিয়ে লাস্টে বলছে ভালো লাগেনি। অবশ্য পোড়া গন্ধ একটু করছিল, কী করবে, 5 বছরে একবার বিরিয়ানি বানালে এরকমই হয়। হুম হুম, টেস্টটা ভালোই হয়েছিল সত্যি বলতে কি, শুধু একটু স্মেল আছে আর কি।